কি রোদ রে বাবা! এই রোদে কাকপক্ষীও বাইরে বেরোয়নি, কিন্তু আমাকে যে বেরোতেই হলো। ঠেলা না ঠেললে আমার বউ বাচ্চা খাবে কি? ও আজ কি খাবো মা? সেটা তোর বাবাকে জিজ্ঞাসা কর না। আজ প্রায় 30 বছর ধরে তোর বাবা ঠেলা ঠেলছে। এদিকে আজও 3 বেলার মধ্যে 2 বেলা আমাদের না খেয়ে থাকতে হয়। কি যে লাভ এত গায়ে গতরে খেটে কে জানে। আরে দেবে না কেন ভাই? একটা কোম্পানিতে 3 বছর কাজ করেছি, আমার একটা অভিজ্ঞতা আছে। তবেই না দ্বিগুণ বেতন দিয়ে আরেকটা কোম্পানি আমাকে কাজে নিয়েছে। তা অবশ্য ঠিক। তা নতুন কোম্পানি কত বেতন দিচ্ছে? আগে পেতাম 15,000, এখন ওটা 30,000 হয়েছে। আরে আরে কি হয়েছে সুখিয়া? এই নে নে নে, একটু জল খা। আমার রোজগার প্রায় একই রয়েছে, অথচ এদের শুনছি যে 3 বছর কাজ করেই আয় দ্বিগুণ বেড়ে গেছে। এই কষ্ট কি আর জল খেলে কমবে? লাউ ঠেলা। আমরা কোথায় যাচ্ছি মা? মামার বাড়ি। মামার বাড়ি? কি মজা! মামার বাড়িতে বেড়াতে যাবো? বেড়াতে নয় খোকা, ওখানে থাকতে যাচ্ছি। এই বাড়িতে থাকলে তোর বাবা আমাদের না খাইয়েই মেরে ফেলবে। একই তোমরা চললে কোথায়? বাপের বাড়ি। তুমি থাকো তোমার ঠেলা নিয়ে। যখন 3 বেলা মুখে খাবার তুলে দেওয়ার ক্ষমতা হবে তখন না হয় ডেকে এনো। না না, এরকম করো না গিন্নি। খোকা খোকা, তুই অন্তত থেকে যা আমার কাছে। হ্যাঁ খোকা? ছাড়ো ওকে, তুমি নামেই বাবা হয়েছো। এবার বোঝো, ঠেলার নামও বাবাজি। চল খোকা। হায় 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 হায়, হে ভগবান, এ কেমন ক্ষতি করলে আমার! এবার আমি কাদের নিয়ে থাকবো? ভগবান, ভগবান! যত ঝামেলা যখন এই ঠেলার জন্য, তখন দিন রাত এই ঠেলা ঠেলেই আমি খোকার গিন্নিকে এই বাড়িতে ফিরিয়ে আনবো। হ্যাঁ, খেয়ে যান দাদা, মধুর স্পেশাল লেবু জল। এই গরমে 1 গিলাস আরাম। আরে সুখিয়া দাদা যে লেবু জল খাবে নাকি? মাত্র 10 টাকা গিলাস। 10 টাকা? এত টাকা তো আমার কাছে নেই। কিন্তু তুই ঠেলা চালানো ছেড়ে হঠাৎ লেবু জল বিক্রি করতে বসলি কেন ভাই মধু? হ্যাঁ, জানোই তো সারাদিন ঠেলা ঠেললেও রোজগার তেমন হয় না, উল্টে খাটনিটাও বেশি। সেই তো। তাই দিনের বেলা এই ঠেলার উপরেই লেবু জল বিক্রি করি। বিকেলে সূর্যের তাপ কমলে ঠেলা ঠেলি, এতে রোজগারও হয় বেশি, খাটনিটাও একটু কম। বাহ বাবা, দারুণ বুদ্ধি খাটিয়েছিস তো ভাই। হ্যাঁ, তুমিও এবার পাশাপাশি অন্য রাস্তা দেখো সুখিয়া দাদা, না হলে সারা জীবন শুধু ঠেলা ঠেললে কষ্ট করেই বাঁচতে হবে। কিন্তু কিন্তু তোর মতন বুদ্ধি কি আমার আছে? দেখি যদি নতুন কোনো বুদ্ধি মাথায় আসে। খেয়ে যান দাদা, মধুর স্পেশাল লেবু জল। এই গরমে 1 গ্লাস আরাম। ও চাষি ভাই, চাষি ভাই, বলছি মালপত্র পৌঁছে দেওয়ার আছে নাকি? না ভাই, তোমার ঠেলায় কাঁচা সবজি তুললে রোদের তাপে সব ঝলসে যাবে। হ্যাঁ, তাহলে কাঁচা সবজি বাজারে পৌঁছাবে কি করে? কেন, রামু তো আছে। ওই দেখো, বলতে না বলতে রামু এসে গেছে ওর ছাউনি দেওয়া ঠেলা নিয়ে। সুখিয়া দাদা, তুমিও তোমার ঠেলায় ছাউনি দিয়ে নাও গো, নাহলে কেউ তোমার ঠেলায় সবজি তুলবে না। ছাউনি দেওয়া ঠেলার ভাড়া কিন্তু বেশি চাষি ভাই। জানি জানি, বেশি টাকা দিতে রাজি, যদি সবজি ভালোভাবে বাজারে পৌঁছায়। আমি সারাদিন খেটে যত টাকা রোজগার করি, রামু একবারে তত টাকা রোজগার করে বেরিয়ে গেল শুধুমাত্র ছাউনি দেওয়ার ঠেলার জোরে। হ্যাঁ সত্যি, এই দুনিয়ায় পরিশ্রমের কোনো দাম নেই। এ ভগবান, ভগবান,
এবার একটু আমার দিকে মুখ তুলে তাকাও। 30 বছর সৎ পথে ঠেলা ঠেলছি, কিন্তু পরিশ্রমের দাম আমি পেলাম কোথায়? বউ বাচ্চাও তো আমাকে ছেড়ে চলে গেল। এই রুটির মতন আমার কপালটাও যে পোড়া। আমাকে আমাকে বাঁচাও ভগবান, আমাকে বাঁচাও। কাঁদিস না সুখিয়া, আমি জানি তুই পরিশ্রম করে সৎ পথে উপার্জন করেছিস, তাই তো আমি তোকে তোর পরিশ্রমের দাম দিতে এসেছি। আমি তোকে সোনার ঠেলা দিয়ে গেলাম, এবার সারা জীবন পায়ের উপর পা তুলে খা। পেয়েছি পেয়েছি, আমি পরিশ্রমের দাম পেয়েছি। এক্ষুনি শ্বশুর বাড়িতে গিয়ে বউ আর ছেলেকে নিয়ে আসি। কিন্তু তার আগে এই সোনার ঠেলাটাকে কাপড় দিয়ে ঢাকা দিয়ে যাই। হ্যাঁ, চলো গিন্নি, চলো দেখবে, চলো আমার সোনার ঠেলা। এই তোমার কি মাথা খারাপ হলো নাকি? হ্যাঁ, দেবী এসে তোমাকে সোনার ঠেলা দিয়ে গেছে। তবে আর বলছি কি, এবার অভাব জানলা দিয়ে পালাবে। মা, এ তো সত্যি সত্যি সোনার ঠেলা গো। হ্যাঁ, তবে হ্যাঁ, এবার 3 বেলা শুধু তোমরা বসে বসে খাবে। আর তুমি? ওমা, আমাকে ঠেলা ঠেলতে বেরোতে হবে তো, না হলে পয়সা আসবে কোথা থেকে? মানে? মানে খুব তাড়াতাড়ি বুঝবে। আজ অনেক রোজগার করব, ফেরার পথে মাছ মাংস নিয়ে ফিরবো গিন্নি। তুমি পেঁয়াজ কেটে রসুন ছাড়িয়ে আদা বেটে রেখো। দেখো গো চাষি ভাইরা, দেখো দেখো, আমি আজ থেকে সোনার ঠেলা ঠেলছি, দেখো। ও বাবা, এ ঠেলার যে অনেক দাম। সোনার ঠেলা পেলে কোথায় ভাই? হ্যাঁ, পরিশ্রমের দাম, বুঝলে? দেবী দিয়েছেন। দাও দাও, এবার এই সোনার ঠেলার উপরে তোমাদের সোনার ফসলগুলো চাপিয়ে দাও, আমি বাজারে পৌঁছে দেবো। না না, সোনার হলে কি হবে? তোমার ঠেলা গাড়িতে ছাউনি নেই, আমরা রামুর ঠেলা করেই বাজারে সবজি পাঠাবো। হ্যাঁ, সুখিয়ার ঠেলা নিয়ে কাজের সন্ধানে সব জায়গায় ঘুরল। প্রথমে সবাই অবাক হয়ে সুখিয়ার সোনার ঠেলা দেখলেও শেষ পর্যন্ত কেউ তাতে মালপত্র চাপাতে চাইল না। এই যে মাংস কই? কি আর বলবো গিন্নি, সোনার ঠেলা নিয়েও 1 পয়সা উপার্জন করতে পারলাম না। আমি জানতাম তুমি পারবে না। ওগো, তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? হ্যাঁ, দেবী, কি হলো পরিশ্রমের দাম পেয়ে আমার উপার্জন যে বাড়লো না। ওরে মূর্খ, শুধু গায়ের জোরে পরিশ্রম করলে হয় না, মাথা দিয়েও একটু পরিশ্রম করতে হয়। এই সোনার ঠেলা বিক্রি করে তোর 60 পুরুষ বসে খেতে পারতো, কিন্তু তুই কি করলি? সোনার ঠেলা ঠেলতে বেরিয়ে গেলি। সত্যি তো, এই বুদ্ধিটা তো মাথায় আসেনি। বুদ্ধি ছাড়া পরিশ্রম বৃথা, তাই তোকে দেওয়া পরিশ্রমের উপহার আমি ফিরিয়ে নিলাম। না না না, হায় 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 হায়, কি হলো? সুযোগ পেয়েও সেটা হারালাম। ঠিক হয়েছে। এবার এই ঠেলা করেই না আমাকে আর খোকাকে বাপের বাড়ি রেখে এসো। হ্যাঁ, লাও ঠেলা।